বাগেরহাটের ফকিরহাটের নাম আসলেই আগে মনে পড়ে তাদের বিখ্যাত দুধ চা আর সেই ভরপুর হাটের পরিবেশ। শীতের বিকালে ঠিক করলাম চা খেতেই যাব, সাথে একটু বাজারটাও ঘুরে দেখি। চায়ের আগে প্রথমেই ঘুরলাম ফকিরহাট মাছ বাজারে। দক্ষিণাঞ্চলের অন্যতম জনপ্রিয় এই বাজারে প্রতিদিন নানা এলাকা থেকে তাজা মাছ আনা হয়। দামের দিক থেকেও তুলনামূলকভাবে কম, তাই এখানে সবসময় মানুষের ভিড় লেগে থাকে। বাজারে যে মাছগুলো দেখলাম, রুই, কাতলা, মৃগেল, বাগদা ও গলদা চিংড়ি, ট্যাংরা, শিং, মাগুর, কই, পাবদা, দেশি মাছ। মৌসুমি হলে ইলিশও সহজে পাওয়া যায়। সপ্তাহে সাধারণত 2 দিন, রবিবার এবং বুধবার এখানে হাট বসে। এই বাজারের আর এক পরিচিত জিনিস হলো দক্ষিণাঞ্চলের বিখ্যাত চুইঝাল। এছাড়াও এখানে পাওয়া যায় সকল নিত্য প্রয়োজনীয় জিনিস, তাজা শাকসবজি, চাল, ডাল, মশলা, মৌসুমি ফলমূল ইত্যাদি। মৌসুমি হিসেবে পাওয়া যায় গ্রামঘাটের মেটে আলু। হ্যালো মাইকে আলু কত করে রাখতেছেন মামা? 80 টাকা কেজি। ভাই আনারস কত করে? 35 টাকা। এই সিজনে আপনারা এর থেকে বড় আনারস আর পাবেন না। তাও এই কাকা পাহাড় থেকে এই আনারসগুলো নিয়ে আসে। বাজার দেখা শেষ করে আমরা চলে গেলাম ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরে। তারপর চলে গেলাম ফকিরহাটের বিখ্যাত ইলিয়াস ভাইয়ের চায়ের দোকানে। এখানে প্রতিদিন 3টা থেকে রাত 11টা পর্যন্ত শত শত মানুষের আনাগোনা। তারা প্রোভাইড করে তাদের খাঁটি দুধের চা। এছাড়াও আছে তাদের বিখ্যাত তান্দুরি চা। তান্দুরি চা বানানোর প্রসেসটাই অন্যরকম। আপনার দেখে মনে হবে খেলার ছলে চা বানিয়ে তিনি শত শত মানুষকে খাওয়াচ্ছেন। এই শীতের রাতে এমন একটি চা এবং প্রিয় মানুষ থাকলে এমন আর ঘষাঘষি করতে হবে না। আমার ভাই বাপ্পি চা খেয়ে বলতেছে, এত স্বাদ কেন? সেই স্বাদ, সেই স্বাদ। এদিকে আমার ভাই হৃদয় আজ রাতে বিয়ে না করে বাসায় যাবে না, সে ফকিরহাট থেকে বিয়ে করে তারপর বাসায় যাবে। আমার দাদা রিসেন্টলি স্যাকা খেয়েছে, সে স্যাকা খেয়ে বলতেছে এই শীতের কাছে ওইসব স্যাকাম্যাকা কিছুই না। এদিকে আমাকে আবার রাতের বেলা হ্যারিকেন জ্বালায়ও খুঁজে পাবেন না, এত কালা আমি। চা খাওয়ার পরে আমরা চলে গেলাম ফকিরহাটের বিখ্যাত জর্দা পান খেতে। ফকিরহাটের মানুষ বলে এই পান যদি না খান আপনি, তাহলে আপনার বিয়ে হবে না। আমি ভাই বিয়ে করব, যে কারণে আমি চলে গেলাম দ্রুত এই পান খেতে। আজকের মতো এখানেই ব্লগ শেষ, দেখা হবে অন্য কোনো ব্লগে।